আসসালামু আলাইকুম। জানবিডির আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা নিয়ে আলোচনা করব। বিশেষ করে ক্লাসের শুরুতেই আলোচনায় থাকবে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার রুটিন কবে নাগাদ প্রকাশ হতে পারে। একই সাথে আজকের ক্লাস আলোচনায় থাকবে যে পরীক্ষা কোন মাস নাগাদ হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের কার্যক্রম শুরু করে দিয়েছে, যেটি চলবে নোটিশ অনুযায়ী আগামী মার্চ মাসের 12 তারিখ পর্যন্ত। অবশ্যই এই সময়সীমার মধ্যেই তোমরা ফর্ম ফিল আপ সম্পূর্ণ করে দিবে। এই ফর্ম ফিল আপ নিয়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিতে চাই, কারণ তোমরা অসংখ্য স্টুডেন্ট রয়েছে ইমপ্রুভমেন্টের, যারা ফর্ম ফিল আপের জন্য চেষ্টা করছো, বাট তোমাদের ফর্ম কোনোভাবেই আসছে না। তো দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই। ইমপ্রুভমেন্টের ফর্ম ফিল আপ আগামী মার্চ মাসের 4 থেকে 5 তারিখের মধ্যেই শুরু হয়ে যাবে, সবকিছু যদি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ। মোটামুটি এক সপ্তাহ ইমপ্রুভমেন্টের স্টুডেন্টরা এই আবেদন ফর্ম পূরণ করার সময় পাবে। তো রিসেন্টলি যতগুলা পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করেছে, আমরা একটা কমন প্যাটার্ন লক্ষ্য করেছি, যে ফর্ম ফিল আপের ডেট শেষ হওয়া মাত্রই রুটিন প্রকাশ হয়ে যাচ্ছে। আমার কথাটা তোমরা ভালো করে বুঝবা। আমরা যদি থার্ড ইয়ারের কথা বলি, দেন তার আগে যদি সেকেন্ড ইয়ারের কথা বলি, সবগুলো পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি যে ফর্ম ফিল আপের কার্যক্রম শেষ হওয়ার আগেই রুটিন প্রকাশ করে দিচ্ছিল। তো সেই জায়গা থেকে, এবং আমরা কিন্তু পূর্বেও একাধিক ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে ফর্ম ফিল আপ মোটামুটি শেষ হওয়ার সাথে সাথেই কি পরীক্ষার রুটিন প্রকাশ হয়ে যাবে। তাহলে ফর্ম পূরণের কার্যক্রম শেষ হচ্ছে 12/3/26। এখান থেকে যদি খুব বেশি দেরি হয় তাহলে 1 সপ্তাহ, আমাদের যতটুকু ধারণা 1 সপ্তাহ। আর যদি দেয় তাহলে এই 13-14 তারিখের দিকেই হয়তো প্রকাশ হয়ে যেতে পারে। এবং খুব বেশি যদি দেরি হয় তাহলে 1 সপ্তাহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সময় নিতে পারে রুটিন প্রকাশ করার ক্ষেত্রে। তাহলে রুটিন কবে প্রকাশ হচ্ছে? মার্চ মাসের 13 থেকে 20 তারিখের মধ্যে। ভালো করে নোট করে নিতে পারো তোমরা কথাটা, যে মার্চ মাসের 13 থেকে 20 তারিখের মধ্যেই তোমাদের পরীক্ষার রুটিনটা প্রকাশ হয়ে যাবে অনার্স চতুর্থ বর্ষের। ঠিক আছে? তাহলে রুটিন সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পেয়ে গেলে এখন আসি যে পরীক্ষা কোন মাস নাগাদ হতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী রুটিন প্রকাশের মোটামুটি 1 মাস পর। কত মাস? 1 মাস। রুটিন প্রকাশের পর একটা মাস তো সময় দেয়, ঠিক আছে না? তো অন অ্যাভারেজ আমরা ওই 1 মাসই ধরে নিই। 1 মাস পরে হইলে এপ্রিলের কত তারিখ হচ্ছে দেখো? এপ্রিলের কত তারিখে? 13 থেকে 20 তারিখের মধ্যেই পরীক্ষাটা শুরু হবে। আমরা কিন্তু ইতিপূর্বেও এই পরীক্ষা নিয়ে যে ভিডিওগুলো আপলোড করেছি, আমরা সবগুলো ভিডিওতেই আমরা তোমাদেরকে বলেছি যে পরীক্ষা 1 এপ্রিল থেকে হবে। এইটা টার্গেট করে তোমরা প্রস্তুতি নিতে থাকো। পরবর্তীতে যদি বাড়তি সময় পাওয়া যায়, এইটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট। তখন বাড়তিভাবে তুমি ওই বিষয়গুলো রিভিশন করতে পারবে। বাট তুমি যদি টার্গেটই করো 15 এপ্রিলকে, তাহলে কিন্তু বিপদে পড়তে পারো। হুট করে দেখা গেল যে 10 এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে, তাহলে বাকি 5 দিনের পর যে গ্যাপটা তৈরি হবে, এটা কিন্তু সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে। এই জন্য টার্গেট করো 1 এপ্রিল থেকে পরীক্ষা। এখন এই 1 এপ্রিল বিবেচনায় এখন হিসাব করে দেখো তোমার কাছে কতটুকু সময় আছে। ওকে? আমি কিন্তু যে কথাগুলো বললাম একদম 100% আমি সিউর দিতে পারছি না, কারণ নোটিশ এখনো দেয়নি। বাট মোটামুটি ধরে রাখতে পারো যে এরকমটাই ঘটবে। এবং তুমি একটু ঠান্ডা মাথায়, তুমি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩টা বছর পার করে এসেছো না? এটা তোমার আ শেষ বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সের। তো আমি জানি তোমরাও আ একটু যদি ভালোভাবে বিচার বিবেচনা করো, তোমরাও একমত হবে যে এই মানে টাইমলাইন অনুযায়ী সবকিছু ঘটবে। তাহলে তোমার হাতে কতটুকু সময় আছে? এখন আমি যে মুহূর্তে ভিডিওটা করছি মার্চ মাসের 1 তারিখে, হিসাব করো। মার্চ, এপ্রিল, মোটামুটি 1 মাস 20 মানে 10 দিন, খুব বেশি সময় হলে তুমি পাবা 1 মাস 10 দিন এরকম। ওকে? তো যাই হোক, এই সময়সীমার মধ্যেই তোমাকে যেটা করতে হবে, তোমার পুরো সিলেবাসটা শেষ করতে হবে। পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে হবে। তো ইতিমধ্যে অনার্স চতুর্থ বর্ষের সবগুলো ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের একদম শেষ মুহূর্তে চূড়ান্ত শর্ট সাজেশনগুলো রেডি আছে। তোমরা অসংখ্য স্টুডেন্ট ইতিমধ্যে সংগ্রহ করে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে অ্যাড হয়ে গেছো। আর যারা সংগ্রহ করেনি, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। একই সাথে আমাদের যে এক্সাম ব্যাচে ভর্তি চলছে, সেই এক্সাম ব্যাচেও তোমরা ভর্তি হতে পারো। এক্সাম ব্যাচের ফি মাত্র 750 টাকা। অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে যে নিয়মিত পরীক্ষার খাতাগুলো সাবমিট করছে, এই যে গ্রুপে যেমন 31 জন মেম্বার আছে, এই গ্রুপটাতেই এই যে খাতাগুলো সাবমিট করছে। আমাদের টিচাররা কিন্তু ঠিক ওইভাবেই
উম আ কি ফিডব্যাক দিচ্ছে যে ও কত পেয়েছে, কেন এত পাইলো, আরো কি ইমপ্রুভমেন্ট দরকার, হ্যাঁ? এইভাবে প্রতিদিন যদি একটা পরীক্ষা ১ দিন ২ দিন পর পরই যদি রুটিন মাফিক পড়াশোনার মধ্যে থাকো যতটুকু সময় আছে, আমি মনে করি ভালো কিছু হবে, হ্যাঁ? নিজেকে একটু যাচাই করার মতো এরকম একটা আ বা বা বিষয়ের প্রয়োজন আছে। তো খুব বেশি কোর্স ফি আমরা রাখি নাই। তোমরা যোগাযোগ করে বিস্তারিত জেনে নিয়ে যদি ইচ্ছে হয় ভর্তি হতে পারো। আমি মনে করি খুব ভালো কিছু হবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে। তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।